সুষম খাদ্যের উপাদান কটি? সুষম খাদ্যের উপাদান ৬টি। এই প্রশ্নগুলো তোমাদের লিখিত পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ইন্টারভিউ এর জন্যেও। তো সুষম খাদ্যের উপাদান বা ব্যালেন্সড ডায়েট যেটাকে বলা হয়, তার উপাদান হলো ৬টি। অর্থাৎ ৬টি খাদ্য উপাদানই থাকে ব্যালেন্সড ডায়েটের মধ্যে। সবথেকে বেশি প্রোটিন থাকে কিসে? সবথেকে বেশি প্রোটিন থাকে মুসুর ডালে। সবথেকে বেশি প্রোটিন থাকে মুসুর ডালে। হাড় ও দাঁতকে মজবুত করে কে? ক্যালসিয়াম ও ফসফরাস। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। চা পাতায় কি থাকে? চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। তো অ্যাপেলেও কিন্তু ম্যালিক অ্যাসিড রয়েছে, মাথায় রাখবে। ক্ষতস্থান থেকে পড়া রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কে? ভিটামিন কে হচ্ছে রক্ত সঞ্চালনে বা ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। ন্যাচারাল প্রোটিন এর কোড নাম কি? ন্যাচারাল প্রোটিনের কোড নাম P49। ন্যাচারাল প্রোটিনের কোড নাম P49। কচু শাক বিশেষভাবে মূল্যবান কেননা কচু শাকে লৌহের উপাদান রয়েছে বা লৌহর উপস্থিতি রয়েছে। আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে শুটকি মাছে। আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে শুটকি মাছের ক্ষেত্রে। দেখো অ্যাকচুয়ালি এই যে কিছু প্রশ্ন, এগুলো এমসিকিউ টাইপ ছিল, সেগুলোকে ওয়ান লাইনার করা হয়েছে। তো সেক্ষেত্রে কিছু কিছু প্রশ্নের উত্তর তোমাদের একটু অন্য ধরনের মনে হতে পারে। তো এগুলো কিন্তু এমসিকিউ টাইপ ছিল, সেখানে 4টে অপশন দেওয়া ছিল, সেখান থেকে শুধুমাত্র ওয়ান লাইনারগুলোকে নেওয়া হয়েছে। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? আয়োডিনের অভাবে। গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। মানবদেহে গঠনের জন্য সবচেয়ে প্রয়োজন বেশি সেটা হলো আমিষের। মানবদেহে গঠনের জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমিষ। আয়োডিন কোথায় বেশি থাকে? সমুদ্রের মাছে, সামুদ্রিক মাছে আয়োডিন সবচেয়ে বেশি থাকে। কিসের কারণে কচু খেলে গলা চুলকায়? ক্যালসিয়াম অক্সালেট এর উপস্থিতির কারণে কচু খেলে গলা চুলকায়। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। মুখে ও জিহ্বায় ঘা হয় ভিটামিন B2 এর অভাবে। আর জলে দ্রবণীয় ভিটামিন হলো বি, সি ও পি। ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি হলো জলে দ্রবণীয় ভিটামিন। আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো ADEK। ADEK হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, আর জলে দ্রবণীয় ভিটামিন হলো বি, সি এবং পি। শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? শিশুদের রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। শিশুদের রিকেট বা রিকেটাস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। মিষ্টি কুমড়া হচ্ছে একটি ভিটামিন জাতীয় খাদ্য। মিষ্টি আলু শ্বেতসার জাতীয় খাদ্য হলো মিষ্টি আলু। শিমের বীজ হলো আমিষ জাতীয় খাদ্য। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড এবং গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। করম চা হেজ তৈরিতে ব্যবহৃত হয় করম চা। লেবুতে বেশি পরিমাণে থাকে ভিটামিন সি। বেশি পরিমাণে থাকে ভিটামিন সি। যে কোনো টক ফল যেমন আমলকি, লেবু বা তেঁতুল, এর প্রত্যেকটিতেই ভিটামিন সি এর উপস্থিতি থাকে। আমলকি, লেবু, পেয়ারা যে ভিটামিনের উৎস সেটা হলো ভিটামিন সি। সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান দুধে। সর্বাধিক স্নেহ থাকে দুধে। রক্তশূন্যতা দেখা যায় আয়রনের অভাবে। দুধের রং সাদা হয় কেন? দুধের রং সাদা হয় প্রোটিনের জন্য। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় অ্যামাইনো অ্যাসিড। কচু শাকে বেশি থাকে লোহা। তো লৌহর একটি উপাদান হলো যেটা শাকসবজির মধ্যে কচু শাক, সেখানে কিন্তু লৌহের প্রচুর একটা উৎস থাকে। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত 4:1:1। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত 4:1:1। সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন। সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ, যেমন আয়োডিন, এছাড়াও অন্যান্য যে মিনারেলসগুলো রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, এগুলো কিন্তু সবুজ তরিতরকারিতে বেশি পরিমাণে থাকে। এছাড়াও ভিটামিন থাকে। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবের জলে বা ডাবে। সবচেয়ে বেশি পরিমাণ যে পটাশিয়াম, সেটার উৎস হচ্ছে ডাবের জল। মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে ভিটামিন সি এর অভাবে।
পুঁজ ও রক্ত পড়ে ভিটামিন সি এর অভাবে। তোমরা নিশ্চয়ই স্কারভি রোগের নাম শুনেছ। স্কারভি রোগ হলো এই রোগটি, যেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। মানবদেহে বৃদ্ধির জন্য প্রয়োজন আমিষ জাতীয় খাদ্য। মানবদেহে বৃদ্ধির জন্য প্রয়োজন আমিষ জাতীয় খাদ্য। সূর্যের কিরণ থেকে আমরা কি ভিটামিন পাই? সূর্যের কিরণ থেকে ভিটামিন ডি পাওয়া যায়। ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তাকে বলা হয় অ্যালবুমিন। আমিষের কাজ কি? আমিষের কাজ দেহকোষ গঠনে সহায়তা করা। মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় দুধকে। মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় দুধকে। কোলেস্টেরল, এটি হলো এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। কোলেস্টেরল হলো একটি অসম্পৃক্ত অ্যালকোহল। কোলাজেন, কোলাজেন কী জিনিস? এটি একটি প্রোটিন। হাড় ও দাঁতের জন্য তৈরির জন্য প্রয়োজন ভিটামিন ডি। হাড় ও দাঁত এর তৈরির জন্য প্রয়োজন ভিটামিন ডি। এবং যদি আমি বলি মিনারেলসের দিক থেকে, তাহলে হচ্ছে সেটা ক্যালসিয়াম। ক্যালসিয়ামও যেমন তেমনই হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন ক্যালসিয়াম। অস্থি মানে হাড়। মলা মাছে থাকে ভিটামিন ডি। মলা মাছে থাকে ভিটামিন ডি। সহজে সর্দি কাশি হয় ভিটামিন সি এর অভাবে। সহজে সর্দি কাশি হয় ভিটামিন সি এর অভাবে। বিষাক্ত নিকোটিন, নিকোটিন থাকে কোথায়? তামাকে। তামাকে থাকে বিষাক্ত নিকোটিন। ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আলট্রাভায়োলেট রশ্মি। ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আলট্রাভায়োলেট রশ্মি। শরীরে শক্তি যোগাতে দরকার হয় খাদ্য। শরীরে শক্তি যোগাতে দরকার হয় খাদ্য। সামুদ্রিক মাছে পাওয়া যায় আয়োডিন। সামুদ্রিক মাছে আমরা কী পাই? আয়োডিন পাই। সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হলো পেয়ারা। সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হলো পেয়ারা। ভিটামিন এ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? গাজরে। সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায় গাজরে। এছাড়া অন্যান্য যে কোনো উজ্জ্বল কালারের, যেগুলো উজ্জ্বল রঙের যে সমস্ত সবজি শাকসবজি রয়েছে, সেগুলোতে ভিটামিন এ থাকে। যেমন গাজর ছাড়াও কুমড়ো, বিট, পালং শাক, তো যেগুলো উজ্জ্বল কালারের সেগুলোতে কিন্তু ভিটামিন এর একটা উৎস। এটা কিন্তু একটু মানে শর্টকাট হিসেবে মাথায় রাখবে। মানুষের প্রোটিনের অভাবে কী রোগ হয়? কোয়াশিয়রকর। মানুষের প্রোটিনের অভাবে হয় কোয়াশিয়রকর। আয়োডিন পাওয়া যায় শৈবালে। শৈবালেও কিন্তু আয়োডিন পাওয়া যায়। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় দৈনিক যে ক্যালোরির দরকার, শক্তির দরকার, সেটা হচ্ছে 2500 ক্যালোরি। 2500 ক্যালোরির দৈনিক দরকার রয়েছে। গ্লুকোজের সংকেত কি? CH2। গ্লুকোজের সংকেত হলো CH2। ল্যাথারাইজাম রোগ কি হয়? ল্যাথারাইজাম রোগ হয় খেসারি ডাল খেলে ল্যাথারাইজাম রোগ হয়। শরীরের হাড় ও দাঁতের গঠনের জন্য বেশি প্রয়োজন ক্যালসিয়াম। স্নেহজাতীয় খাদ্য প্রতিরোধ করে চর্মরোগ। স্নেহজাতীয় খাদ্য প্রতিরোধ করে চর্মরোগ। স্নেহজাতীয় খাদ্য উপাদানে থাকে, স্নেহজাতীয় খাদ্য উপাদানে বেশি পরিমাণ থাকে দুধ। আচ্ছা, দুধের মধ্যে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেসিন বা কেজিন। দুধের মধ্যে যে প্রোটিন থাকে তার নাম হলো কেসিন বা কেজিন। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় ফুসফুস। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় ফুসফুস। হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় যকৃৎ। হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় যকৃৎ। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। বিলিরুবিন কোথায় তৈরি হয়? যকৃতে। আয়োডিন পাওয়া যায় শৈবালে। আয়োডিন পাওয়া যায় শৈবালে। ভিটামিন এ এর উদ্ভাবক কে? স্যার ফ্রেডারিক গোল্যান্ড হপকিন্স। ভিটামিন B2 রাইবোফ্লাভিনের অভাবে মুখ ও জিহ্বায় ঘা হয়। ভিটামিন ই এর অভাবে ভিটামিন ই এর কাজ হলো প্রজননে সহায়তা করা। ভিটামিন ই এর কাজ হলো প্রজননে সহায়তা করা। অর্থাৎ আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে যে ভিটামিন ই এর অভাবে কিন্তু মহিলাদের মধ্যে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, একটু আগে বলেছিলাম। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার। এবং স্নেহজাতীয় খাদ্য প্রতিরোধ করে চর্মরোগ। স্নেহজাতীয় খাদ্য উপাদান থাকে, বেশি পরিমাণ থাকে দুধে। দুধের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় তার নাম হলো কেসিন। এবং নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় ফুসফুস। রক্তের সর্বজনীন দাতা ও গ্রহীতা কে? রক্তের সর্বজনীন দাতা হলো ও গ্রুপের রক্ত যাদের রয়েছে তারা সবাইকে রক্ত দিতে পারে। ঠিক তেমনই যাদের এবি গ্রুপে যাদের রক্ত রয়েছে তারা কিন্তু সকলের কাছ থেকে রক্ত নিতে পারে। রক্তচাপ মাপক যন্ত্রের নাম কি? স্পিকমোম্যানোমিটার হলো রক্তের চাপ মাপা, অর্থাৎ ব্লাড প্রেশার যেটা মাপা হয়। ব্লাড প্রেশার কম হলে কি হয়? মস্তিষ্কে সরু রক্তনীতে রক্ত
পৌঁছায় না। ব্লাড প্রেশার যদি কম হয় তাহলে রক্তে সরু রক্তনালীতে রক্ত পৌঁছায় না, সেক্ষেত্রে স্ট্রোকের মতো অসুবিধা হতে পারে। অতিরিক্ত গ্লুকোজ দেহের পাকস্থলীতে জমা থাকে, সেটা কী নামে জমা হয়? গ্লাইকোজেন। আমিষ ও শর্করা উভয়কে পরিপাক করে অগ্ন্যাশয় রস আমিষ ও শর্করা উভয়কে পরিপাক করে। রক্ত আমাশয়ের জীবাণুর নাম কি? সিগেলা। রক্ত আমাশয়ের জীবাণুর নাম হলো সিগেলা। মানবদেহে জলের পরিমাণ শতকরা 65 থেকে 90%। মানবদেহে জলের পরিমাণ শতকরা 65 থেকে 90%, অর্থাৎ 2/3 হচ্ছে মানুষের শরীরের জল। আচ্ছা, তো কিছু প্রশ্ন একটু রিপিট হয়ে গিয়েছে, কিছু প্রশ্ন সেটাকে আমি বাদ দিলাম। এরপরে দেখো, মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। মানুষের ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া। মানুষের চোখের রং নির্ভর করে কিসের উপরে? আইরিশের উপরে। মানুষের চোখের রং নির্ভর করে আইরিশের উপরে। মানুষের চোখের রং নির্ভর করে। মানুষের শরীরে কয় ধরনের ভিটামিন পাওয়া যায়? মানুষের শরীরে 13 ধরনের ভিটামিন পাওয়া যায়। মানুষের শরীরে 13 ধরনের ভিটামিন পাওয়া যায়। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি। স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য 18 ইঞ্চি প্রায়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। রেডিও আইসোটোপ ব্যবহার করা হয় গলগণ্ড রোগ নির্ণয়ে। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হলো ব্যাঙ। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় এভলিউশন। প্রোটিন ফ্যাক্টর বলা হয় রাইবোজোমকে। আচ্ছা, পরের যে এমসিকিউ যেগুলো ছিল, দেখো এখানে সুষম খাদ্যে শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্যের অনুপাত হলো 4 শর্করা, আমিষ এবং চর্বি। এই যে অনুপাত সেটা হচ্ছে 4:1:1। সুস্থ মানসিকতা বিকাশে কোনটি অপরিহার্য? আমিষ জাতীয় খাদ্য অপরিহার্য। আচ্ছা, এইটা 119 নম্বর প্রশ্নটা তোমরা ছেড়ে দাও। 120 নম্বর প্রশ্নটা দেখো, হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস। আচ্ছা, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বিট জপ কি জাতীয় ফলের নাম? এটা হচ্ছে কলা। কলার হচ্ছে বিভিন্ন যে জাত, সেটা হলো অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী এবং বিট জপ। আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো ভীষণ কাজে লাগবে, কারণ এগুলো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। শুধুমাত্র যে আইসিডিএস তা নয়, যে কোনো পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের তথা ভারতের যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রশ্ন উত্তরগুলো জানাটা ভীষণ দরকারি, কারণ এগুলো হচ্ছে 8, 9, 10-এর জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া। আর তোমরা জানো যে পাঠ্যপুস্তক হলো অপরিহার্য কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে। এখানে এই প্রশ্ন উত্তরগুলো এমসিকিউ বেসড ছিল, তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর তোমাদের একটু বেখাপ্পা মনে হতে পারে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই প্রেজেন্টেশন। পরবর্তী ভিডিওর জন্য নিশ্চয়ই তোমরা চ্যানেলে থাকবে। ধন্যবাদ।